অধ্যায় 15। ভোর হতেই প্রধান যাজকেরা আর সেই সঙ্গে জিহুদি নেতারা ও অধ্যাপকেরা অর্থাৎ পুরো মহাসভা একসঙ্গে পরামর্শ করল এবং যিশুকে বেঁধে নিয়ে গিয়ে পিলাতের হাতে তুলে দিল। তখন পিলাত তাকে এই প্রশ্ন জিজ্ঞেস করলেন, তুমি কি জিহুদিদের রাজা? উত্তরে যিশু বললেন, তুমি নিজেই তা বললে। কিন্তু প্রধান যাজকেরা তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করতে লাগল। এতে পিলাত তাকে আবার প্রশ্ন করলেন, তুমি কি কোনো উত্তর দেবে না? দেখো তারা তোমার বিরুদ্ধে কত অভিযোগ করছে। কিন্তু যিশু আর কোনো উত্তর দিলেন না। এতে পিলাত অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন। পিলাত প্রতি নিস্তার পর্বের সময় তার রীতি অনুযায়ী লোকদের অনুরোধে একজন বন্দীকে মুক্ত করে দিতেন। সেই সময় বারাব্বা নামে একজন ব্যক্তি রাজদ্রোহীদের সঙ্গে কারাগারে ছিল, যারা রাজদ্রোহের সময় লোকদের হত্যা করেছিল। তখন লোকেরা এসে অনুরোধ করতে লাগল যেন পিলাত তার রীতি অনুযায়ী তাদের জন্য যা করতেন তাই করেন। তিনি তাদের বললেন, তোমরা কি চাও, আমি তোমাদের জন্য জিহুদীদের রাজাকে মুক্ত করে দিই? কারণ পিলাত জানতেন প্রধান যাজকেরা হিংসার বশে যিশুকে তার হাতে তুলে দিয়েছিল। কিন্তু প্রধান যাজকেরা লোকদের উস্কে দিল যেন তারা যিশুর পরিবর্তে বারাব্বাকে মুক্ত করে দিতে বলে। পিলাত আবার তাদের বললেন, তাহলে তোমরা যাকে জিহুদীদের রাজা বলো তার প্রতি আমি কি করব? তারা আবারও চিৎকার করে বলল, ওকে দণ্ডে ঝুলিয়ে দাও। পিলাত তাদের বলতে লাগলেন, কেন, সে কি অপরাধ করেছে? কিন্তু তারা আরও চিৎকার করে বলতে লাগল, ওকে দণ্ডে ঝুলিয়ে দাও। তখন পিলাত লোকদের সন্তুষ্ট করার জন্য বারাব্বাকে মুক্ত করে দিলেন, আর যিশুকে চাবুক মারার পর দণ্ডে বিদ্ধ করার জন্য সৈন্যদের হাতে তুলে দিলেন। তখন সৈন্যেরা তাকে রাজ্যপালের বাড়ির প্রাঙ্গণে নিয়ে গেল, আর সেখানে তারা সমস্ত সৈন্যদলকে ডেকে একত্র করল। পরে তারা তাকে বেগুনি রঙের কাপড় পরাল এবং কাটার মুকুট তৈরি করে তার মাথায় পরিয়ে দিল। আর তারা তাকে এই কথা বলতে লাগল, জিহুদি রাজ, নমস্কার। এরপর তারা নলখাগড়ার ডাঁটা দিয়ে তার মাথায় আঘাত করতে লাগল, তাকে থুতু দিতে লাগল এবং হাঁটু গেড়ে তাকে প্রণাম করতে লাগল। এভাবে তাকে উপহাস করার পর তারা তার শরীর থেকে বেগুনি কাপড় খুলে নিল এবং তার নিজের কাপড় পরিয়ে দিল। এরপর তারা তাকে দণ্ডে বিদ্ধ করার জন্য বাইরে নিয়ে গেল। আর সেই সময় সিমন নামে কুরিনির একজন ব্যক্তি গ্রাম থেকে সেই পথ ধরে যাচ্ছিল। সে আলেকসান্দার ও রুফের বাবা। সৈন্যেরা তাকে যিশুর যাতনাদণ্ড বয়ে নিয়ে যাওয়ার জন্য বাধ্য করল। পরে তারা তাকে গলগথা নামে এক স্থানে নিয়ে এলো, অনুবাদ করলে যেটার অর্থ মাথার খুলির স্থান। তারা তাকে গন্ধরস মেশানো দ্রাক্ষারস দিতে চাইল, কিন্তু তিনি সেটা গ্রহণ করলেন না। আর তারা তাকে দণ্ডে বিদ্ধ করল এবং তার কাপড়গুলোর মধ্য থেকে কে কোনটা নেবে তা ঘুঁটি চেলে ঠিক করল। তারা তৃতীয় ঘণ্টায় তাকে দণ্ডে বিদ্ধ করল। আর একটা ফলকে তার বিরুদ্ধে এই অভিযোগ লেখা হলো, জিহুদীদের রাজা। এছাড়া তারা তার সঙ্গে দুজন দস্যুকে দণ্ডে বিদ্ধ করল, একজনকে তার ডান দিকে এবং আরেকজনকে তার বাম দিকে। আর যারা সেই পথ দিয়ে যাচ্ছিল তারা তাকে ঠাট্টা করতে লাগলো এবং মাথা নেড়ে তাকে বলতে লাগলো, তুমি না মন্দির ভেঙে ফেলে 3 দিনের মধ্যেই তা গড়ে তুলতে পারো? এখন যাতনাদণ্ড থেকে নেমে এসে নিজেকে রক্ষা করো। একইভাবে প্রধান যাজকেরা ও অধ্যাপকেরা নিজেদের মধ্যে তাকে নিয়ে উপহাস করতে লাগল। ও অন্যদের রক্ষা করেছে, কিন্তু নিজেকে রক্ষা করতে পারছে না। খ্রিস্ট ইসরায়েলের রাজা এখন যাতনাদণ্ড থেকে নেমে আসুক, যাতে আমরা দেখে বিশ্বাস করতে পারি। এমনকি তার সঙ্গে যাদের দণ্ডে দেওয়া হয়েছিল তারাও তাকে অপমান করতে লাগল। পরে 6ষ্ঠ ঘণ্টা থেকে 9ম ঘণ্টা পর্যন্ত সারা দেশ অন্ধকার হয়ে রইল। আর 9ম ঘণ্টায় যিশু উচ্চস্বরে বলে উঠলেন, এলি এলি লামা সাবাখথানি। অনুবাদ করলে যেটার অর্থ, ঈশ্বর আমার, তুমি কেন আমাকে পরিত্যাগ করেছ? আর এই কথা শুনে যারা কাছে দাঁড়িয়েছিল তাদের মধ্যে কেউ কেউ বলতে লাগল, দেখো, সে এলিওকে ডাকছে। তখন একজন দৌড়ে গিয়ে সিরকার মধ্যে একটা স্পঞ্জ ভিজালো এবং তা একটা নলখাগড়ার ডাঁটায় লাগিয়ে তাকে খেতে দিল এবং বলল, দাঁড়াও, দেখি এলিও এসে তাকে নামান কিনা। কিন্তু যিশু জোরে চিৎকার করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তখন মন্দিরের পবিত্র স্থানের পর্দা উপর থেকে নিচ পর্যন্ত ছিঁড়ে দুভাগ হয়ে গেল। আর যে সেনাপতি তার সামনে দাঁড়িয়েছিলেন, তিনি যখন এই সমস্ত কিছু ঘটতে এবং যিশুকে প্রাণত্যাগ করতে দেখলেন, তখন বললেন,
এই ব্যক্তি সত্যি ঈশ্বরের পুত্র ছিলেন। সেখানে কয়েকজন মহিলা দূরে দাঁড়িয়ে দেখছিলেন। এদের মধ্যে ছিলেন মগদলিনী মরিয়ম, ছোট জাকব ও যোশির মা মরিয়ম এবং শালোমি। যিশু গালিলে থাকাকালীন তারা তার সঙ্গে সঙ্গে সব জায়গায় যেতেন এবং তার সেবা করতেন। সেখানে আরও অনেক মহিলা ছিলেন যারা যিশুর সঙ্গে জেরুসালেমে এসেছিলেন। ইতিমধ্যেই বেলা প্রায় শেষ হয়ে গিয়েছিল এবং সেই দিন যেহেতু আয়োজন দিন অর্থাৎ বিশ্রামবারের আগের দিন ছিল, তাই অরিমাথিয়ার যোসেফ সেখানে এলেন। তিনি মহাসভার একজন গণ্যমান্য ব্যক্তি ছিলেন এবং তিনি নিজেও ঈশ্বরের রাজ্যের জন্য অপেক্ষা করছিলেন। তিনি সাহস করে পিলাতের কাছে গেলেন এবং যিশুর দেহ নিয়ে যাওয়ার অনুমতি চাইলেন। কিন্তু যিশু ইতিমধ্যেই মারা গিয়েছেন কিনা সেই ব্যাপারে পিলাতের কৌতূহল ছিল বলে তিনি সেনাপতিকে ডেকে পাঠালেন এবং সেই বিষয়ে তাকে জিজ্ঞেস করলেন। আর সেনাপতির কাছ থেকে সেই বিষয়ে নিশ্চিত হওয়ার পর তিনি যোসেফকে যিশুর দেহ নিয়ে যেতে দিলেন। যোসেফ একটা মিহি সুতোর চাদর কিনে এনে তার দেহ নামিয়ে সেই চাদরে জড়ালেন এবং একটা কবরে রাখলেন, যেটা শিলা কেটে তৈরি করা হয়েছিল। এরপর তিনি একটা পাথর গড়িয়ে নিয়ে গিয়ে সেই কবরের মুখ বন্ধ করে দিলেন। কিন্তু মগদলিনী মরিয়ম এবং যোশির মা মরিয়ম তাকে যেখানে রাখা হয়েছিল সেই দিকে তাকিয়ে রইলেন।